জয় গুরু সকলকে। দেওঘরের দ্বিতীয় পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। আর এখন আমি চলে যাচ্ছি ভোরের প্রার্থনার জন্য ঠাকুরবাড়িতে। আমাদের ভোরের প্রার্থনা এখন কমপ্লিট হলো। সকাল সকাল ঠাকুরবাড়ির পরিবেশ এত মনোমুগ্ধকর যেটা বলে বোঝানো যায় না। এই ঠাকুরবাড়ির পরিবেশ সবুজে ভরপুর। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাওয়া যায়। ভোরের প্রার্থনা শেষে আমরা এই সৎসঙ্গ পাবলিশিং হাউসের সামনে বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি। এই দেওঘরে আসলে আমাদের চেনা অচেনা অনেক গুরু ভাইদের সঙ্গে দেখা হয় এবং আমরা একে অপরকে জয়গুরুর মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করি। অনেকক্ষণ ঠাকুরবাড়িতে বসার পর আমরা এখন চলে যাচ্ছি কিছু টিফিন করতে। আমাদের টিফিনে রয়েছে চপ মুড়ি এবং চা। সকালের টিফিন করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। এটি হলো ঠাকুরবাড়ির আনন্দবাজার ভবন, যা সৎসঙ্গ দেওঘরের প্রসাদ বিতরণ কেন্দ্র। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের এই আনন্দবাজার হলো পৃথিবীর একটি বিস্ময়। সারা পৃথিবীর মধ্যে এটি একটি অন্যতম বৃহৎ প্রসাদ বিতরণ কেন্দ্র। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন এবং কোনো উৎসব বা অনুষ্ঠান হলে তখন কয়েক লক্ষ মানুষ একসঙ্গে বসে এখানে প্রসাদ গ্রহণ করেন। আর এই আনন্দবাজারের নামকরণ করেন শ্রী শ্রী ঠাকুরের মাতা মনোমোহিনী দেবী। তিনি পাবনাতে নিজের বাড়িতেই প্রথম এই আনন্দবাজারের সূচনা করেছিলেন এবং তিনি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতেন। সেই পাবনা আমল থেকেই চলে আসছে এই আনন্দবাজার। আর এই আনন্দবাজারের প্রসাদ সবাই খুব তৃপ্তি সহকারে গ্রহণ করেন। এই আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করতে কোনো রকম অর্থের প্রয়োজন হয় না। এই নতুন আনন্দবাজার বিল্ডিং শ্রী শ্রী দাদা 2012 সালে উদ্বোধন করেন। বর্তমানে নতুন প্রযুক্তি মানে বয়লারের মাধ্যমে আনন্দবাজার রান্না করা হয়। আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেই আমরা এই মাঠের পাশেই একটি তেঁতুল গাছের তলায় বসে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করছি। ঠাকুর বাড়িতে যেখানে আমাদের রুম দেওয়া হয়েছিল তার রিসেপশনে এখন আমরা বসে আছি। এই ঠাকুরবাড়ির ভেতরেই একটি পাখিরালয় রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এখানে পাখিগুলো কি সুন্দর লাইন করে বসে আছে। পাশে একটি জলাশয় রয়েছে যেখানে উৎসবের সময় পাহাড় থেকে ঝর্ণার ব্যবস্থা করা হয়। আর এই জলাশয়ের উল্টো পাশেই রয়েছে একটি চিড়িয়াখানা যেখানে হাঁস ছাড়াও অন্যান্য পাখি দেখতে পাওয়া যায়। এই পাহাড়ি পথ দিয়ে চলার পথেই ঠাকুরের বিভিন্ন বাণী দেখতে পাওয়া যায়। ভেতরের মনোরম নিরিবিলি শান্ত পরিবেশ তোমাদের মুগ্ধ করবেই। जगत के नामी तेरे बिन अब क्या है जी, वैसे मेरा तू सहारा। दयाल हो दयाल हो दयाल, दयाल हो दयाल हो दयाल। অনেকক্ষণ ঠাকুর বাড়িতে ঘোরার পর আমরা এখন চলে যাচ্ছি আনন্দবাজার করতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অপরকে ভালো রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় গুরু।